হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি মামা বাড়ি। কী করতে যাচ্ছি সেটা নয় যেতে যেতে তোমাদেরকে বলছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শুরু করা যাক। তো চলো গাইস, বাড়ি থেকে বেরিয়ে গেছি। এই যে পুচু আমাকে ছাড়তেও চলে এসেছে। তো পুচু বাড়ি এসে গেছে মানে তো ওর দায়িত্বগুলো আবার শুরু হয়ে যায়। আর চলো যাই। আমাকে তো ইনি দায়িত্ব নিয়ে নিয়েছিল ছেড়ে দিয়ে আসার। তো ইনি ছেড়ে দিয়ে আসলো আমাকে। যেতে যেতেই দেখো আমার ভাই আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছে। যদিও আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, তাও ও খাবে তো ওখানে ও দিচ্ছিলো। তা আমার ফুচকেটাকে দেখো, ও একদম অধীর আগ্রহে বসেছিল আর ও কাঁচের গ্লাস ছাড়া কোল্ড ড্রিঙ্কস খাবে না, এরকম ব্যাপার ওর। তো ওকে তাই দেওয়া হলো, কাঁচের গ্লাসেই দেওয়া হলো। আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, যেহেতু ও আমাকে ভালোবেসে দিয়েছে বলে আমি নিয়েছি। কিন্তু ওখানে আমার দিদাকেই ও দেয়নি। এত দুষ্টু দিয়ে দিদা বলছে কী রে আমাকে দিলি না, সবাইকে দিয়ে এসছে শুধু দিদাকেই দেয়নি। তা আমি আবার কী করলাম, যেহেতু ও দিয়েছি একটু খেয়ে আমি দিদাকে দিয়ে দিলাম। আর এই দেখো পুচকেটাকে দেখো কি খুশি হয়েছে কাঁচের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস পেয়েছে বলে। তো আমি নিয়ে তো নিয়েছি, কিন্তু আমি খাবো না কারণ আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। তো ও খেয়ে নিয়েছে, এই যে দিদাকে দেয়নি, আমি দিদাকে দিয়ে দিয়েছি। এখানে এসছি মানে আমার ভাইয়ের সাথে তো আমাকে একটু দোকানে বেরোতেই হবে, কারণ ও যেমনি আমিও তেমনি, তো আমরা একটু ভালোবাসি। তো চলো যাই, দেখি কি নিচ্ছি। জুতো পরেছিস? ওর সাথে কথাই কেউ পারবে না, দুষ্টুমির শেষ একদম। আর যত দুষ্টুমি ওর আমার সাথে, কারণ ছোটো থেকে আমরা একসাথে মানুষ হয়েছি, তো মানে এতটা নিজেদেরকে কাছে পেয়েছি। তো ছোটো থেকে আমরা একসাথেই, ভাই একসাথে। চলো যাই, নিয়ে আসি। কোথায় দোকান? হরির দোকানে? সব একদিনও ভুলে গেছে। তো চলো দোকানে যাই। বুঝতে পারছো না কি নেবে, নে তাড়াতাড়ি নে। নিবি না? দাঁড়া ভাবতে দে। ভাব। এখানে আমার ভাই হঠাৎ করে ক্যামেরা নিজে থেকেই অন করে আমাকে দেখাতে লেগেছিলো। তো আমি হঠাৎ শক হয়ে গেছিলাম যে কী হলো। তো আমি ওর জন্য ওখানে চিপস নিচ্ছিলাম, তারপরে আবারও ডিসাইড করতে পারছিল না যে কোন চিপসটা নেবে। তো ফাইনালি ডিসাইড হয়ে যাওয়ার পর দেখো আমার মুখের ভেতরে পুরো ঢুকিয়ে দিচ্ছে ক্যামেরা। তো ফাইনালি গাইস আমাদের এখানে শপিং ডান, ছোটোখাটো শপিং কত কি নিয়ে নিয়েছে। তো তারপরে এবার এখন বাড়ি যাই। এবার যদি বাড়ি গিয়ে আমি ওর মায়ের কাছে বকা খেয়েছি, তাহলে ওকে আমি ধরে পিটাবো। দেখো আবার বলছে যে দুটো বাড়িতে চিপস পড়ে আছে, তাহলে আমার মনে হচ্ছে এবার আমি বকা খাবো। কাউকে কিছু না বলে নিয়ে চলে এসেছি ওকে কিনতে। দিদা জানে অবশ্য। তো এ জানে তো কি হয়েছে, দিদার পকেটে লুকিয়েছে। ও বড় বড় কথা খুব বলে, পাকা বুড়ো একটা। তাই ও যত বড় হয়ে গেছে এখন আমার ভাই। চলো এবার দেখি ওর মায়ের কাছে গিয়ে আমি পিটুনি খাই কিনা। দেখাবোই না, বলছে দেখাবোই না। আর যখন তোর মা ব্লগটা দেখবে, ব্লগটা কোন দেখবে, তো ব্লগ থেকে পার্টটাই কেটে দাও। বলছে ব্লগটাকে পার্টটাই কেটে দিতে। কি সাবস্ক্রাইব করে দেবো। ব্ল্যাকমেল আনসাবস্ক্রাইব করে দেবে। চলো চলো যাই, দেখি আবার গিয়ে কি হয় দেখাচ্ছি। এই যে চোরের মতো ঢুকছে ও হাতে জিনিসগুলো নিয়ে। ফাইনাল দুপুরে খাওয়া দাওয়া তো হয়েই গেছে। মানে আমি খাওয়া দাওয়ার যে ক্লিপ নেবো সেটা আমি খেতে বসে মনে পড়ছে যে ক্লিপ নেওয়া হয়নি। মানে ক্লিপ নিয়েছি বলতে গেলে ভিডিও অনই করিনি, আমি ক্লিপ নিয়েছি। আর কি বলবো, তো তোমাদের তো গাইস তোমাদেরকে একবার খাবার দাবারগুলো দেখিয়ে দিই, দেখে নাও আজকে মেনুতে কি কি ছিল। চলো দেখে আসি। তো খাওয়া দেখানো হয়নি। এই যে আজকে শো স্টপার স্পেশাল মাটন, আর এই যে পটল চিংড়ি, আবার মিমি খাচ্ছে। মিমি হাই করে দাও। এই যে মা খাচ্ছে, এই মিষ্টিকে তখন দেখি। চলো ওরা খাওয়া দাওয়া করেনি, আর ডিস্টার্ব করবো না। তো আমরা যাই এখন ওপরে। মেরে দিল আমাকে। তো সবাই খেয়ে দিয়ে আসার পরে দাদু আমাদের জন্য আইসক্রিম আগে থেকেই এনে রেখেছিল, তো সেটাই সবাই নিয়ে বসে পড়েছিলাম খেতে। তো আমার দাদু এমনই যে সবই হাতের সামনে জোগাড় করে এনে রেখে দেয়, ছোটো থেকে কোনোদিনও কোনো কিছু হয়নি। তো এই যে এটা হচ্ছে আমার পুচকে ভাই, এটা এর সাথেও আমাদের এত দুষ্টুমি, দুই ভাই মিলে শুধু ওর পিছনে লাগে আর ও খুব রেগে যায়। তো আমার পুচকে ভাই এটা। তো কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা তিনজন মিলে কতটা দুষ্টুমি করি। তো এইটা হচ্ছে আমার মিমি, মানে আর কি মাসি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো মিমি আমার কাছে এমন একটা মানুষ যে আমার সাথে ছোট্ট থেকে বন্ধুর মতো মিশেছে। আর এটা হচ্ছে মেশো। তো মেশোকে বলা হচ্ছে হঠাৎ করে ভিডিও করাচ্ছে, তো আমার মামাই তো
এখানে লজ্জা পাচ্ছিল, তো ওই জন্য মুখ ঢেকে নিচ্ছিল, যে বলছে ক্যামেরাতে আমি কিছু বলবো না। তাই এইখানে দেখো এরা দুজনে শুরু করে দিয়েছে WWE খেলতে, আমাকে বলছে তুই ভিডিও কর, আবার এমন খেলছে দুষ্টগুলোকে দেখো আমার উপরেই পুরো পড়ে যাবে, তাহলে আমাকে ভিডিও করতে বলার মানে কি বলে। দেখো ফাইনালি আমাদের মামাবাড়ি যাত্রা এখানেই সমাপ্ত। তো আবার এবার চলে যাচ্ছি বাড়ি। তো এখন যাবো ওর সাথে, ও পাগল হয়ে গেছে। তো এখন বাড়ি যাব। তো তারপরে আমি একটা ইনভিটেশন আছে আমার বাড়ি। ওর ইনভিটেশন যদি হুজেফা এই ভিডিওটা দেখে তাহলে আমি এক্ষুনি আসছি, তুই আমার জন্য ওয়েট করবি। তুই তাহলে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবি। হ্যাঁ সেটাও ঠিক, নাহলে কি করে দেখবে। হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি, বেরিয়ে পড়বো, ওর সাথেই বাড়ি চলে যাবো। তো আর আলাদা করে একা একা যাবো না, ওর সাথেই চলে যাবো। একা গেলে তো ধরে নিয়ে চলে যাবে। ওর দিদি তো বিশ্ব সুন্দরী, তাই জন্য দিদিকে ধরে নিয়ে চলে যাবে সবাই, বুঝলি? অন্য রিজনের জন্য। কি সব ভুলভাল বকে। তো যাই হোক, চলো বেরাই, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখান থেকে মামা বাড়ি থেকে বেরোনো যাক, চলো। তো চলো গাইস, এখন মামা বাড়ি থেকে বেরোনো যাক। বেরোনো যাক কি, বেরোনো চলে যাবে। এই যে বেরিয়ে পড়লাম। এবার ওদের ফুটবল বকছি গাইস, কিছু ভাববেন না। তো এবার ওর সাথে ওদের গাড়িতে করে যাবো। এতদিন তো আমার গাড়িতে করে এত ঘুরলাম এত জায়গায়। আমার মা যাবে না, আমার মা এখানে থাকবে। তো দেখিয়ে দেন না ফ্রেন্ড, ব্যস্ত মানুষ, এনাকে ডিস্টার্ব করা যাবে না। তো চলো দেখা দিক তোমাদেরকে গাড়িতে উঠে আবার কথা বলছি। যে মেশো ড্রাইভ করবে গাড়ি, এই যে ভাই, এই যে গাড়ি। তো চলো ওঠা যাক। গাইস দেখুন একটু ভাই, ভাইকে আমি দেখাবো। এ ভাই তোমাদেরকে তো বলে গেল গাইস, দেখো আমি আমার ভাইয়ের সাথে একটু খেলে নিই। তো ও খেলতে গেল, তো আমার ভাইয়ের মুড কি ছিল জানি না, বাবানের। তো ওই জন্য বাবানার আমার বাবার সাথে কোনো রকম কোনো খেলার দেখালো না, কিন্তু সবাই চলে যাচ্ছে, ওর ওই জন্য মন খারাপ। তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি, তো চলো এবার বাড়ির দিকে বেরিয়ে যাওয়া যাক। তো আমি মিমি এলেই আসি সাধারণত মামা বাড়িতে, নাহলে খুব একটা আসা হয় না, যেহেতু পড়াশোনার চাপ। তো আজকে বাবাও আসেনি বলে সবাই বলছিল যে অনেক দিন দেখা হয় না, মিস করছিলাম। তো নেক্সট টাইম বাবা যাবে আবার, সবাই যখন একসাথে হবে। আমার আর মামা বাড়ি যাওয়া হয় না, কিন্তু ছোটো থেকে মামা বাড়িতেই বড়ো হওয়া, আর সেই মামা বাড়ি এখন আর যাওয়া হয় না। তো কোনো একদিন আমার মামা বাড়িতে থাকবো, তখন তোমাদের সাথে আবার বাড়ির কাছাকাছি। তো মামা বাড়ির ব্লগটা এইটুকুই। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস ফাইনালি এই জাস্ট বাড়ি এলাম। আজকের মতো ব্লগটা এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। তো আজকের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও পাওয়ার জন্য। বাই।